রিসোর্টটা ছোট হলেও সুন্দর আছে। ব্যাকফ্লিপ 300 ফিটে হাঁসের মাংস খেতে আসলে আমার এদিকটাই বেশি আসা হয়। এদিকে লোকজন একটু কম থাকে নীলা মার্কেটের চেয়ে, আর পরিবেশটাও বেশ ভালো লাগে। আমার অনেকদিন ধরে ইচ্ছে হচ্ছিল কোনো একটা রিসোর্টে গিয়ে সুইমিং পুলে নেমে একটু রিল্যাক্স করি। সো ঈদের বন্ধ পড়ার সাথে সাথেই কলিগের সাথে প্ল্যান করে ফেললাম, এবং কিছুটা খোঁজাখুঁজির পর ঢাকার খুব কাছেই বাজেটের মধ্যে পেয়ে গেলাম সুন্দর একটা রিসোর্ট। আজকে সেই রিসোর্টেই যাচ্ছি। সো আমি যে রিসোর্টটায় যাচ্ছি, রিসোর্টটার নাম হচ্ছে গ্র্যান্ড ভাওয়াল রিসোর্ট। মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে এটার দূরত্ব 6.5 কিলোমিটার্স। বাইকে আসলে 15 থেকে 20 মিনিট সময় লাগবে। সো পার্কিং নিয়ে প্যারা নাই, ওদের নিজস্ব পার্কিং আছে, আর পার্ক করতেও কোনো টাকা দিতে হবে না। রিসোর্টটা ছোট হলেও সুন্দর আছে, আর ঈদের আগের দিন হওয়ায় লোকজন একদমই নাই। এখানে এন্ট্রি ফি প্লাস সুইমিং পুল অ্যাক্সেস সহ আমাদের জন প্রতি 500 টাকা দিতে হয়েছে। সাথে লাঞ্চ সেট মেনু নিলে আরও 300 টাকা অ্যাড করতে হইতো, মানে 800 টাকায় ডে লং ট্যুর দেওয়া যাবে এখানে। আমরা লাঞ্চ বাইরে করব, তবে কোথায় করব সেটা এখনো ঠিক করি নাই। এখানে চিল করতে করতে ডিসাইড করে নিব। সুইমিং পুলের পাশেই ওয়াশরুম অ্যান্ড লকারের ব্যবস্থা আছে। লকার নিলে 100 টাকা এক্সট্রা দিতে হবে, আর স্ন্যাক্স আইটেম এখান থেকে কেনা যাবে। এই রিসোর্টটায় নাইট স্টে করার অপশনস এখন পর্যন্ত নেই, তবে ফিউচারে হতেও পারে। বুঝতে চাইছিলাম। প্লিজ ফোন। লাস্ট এরকম তুলেছিলাম হচ্ছে ইয়াতে কক্সবাজার। আমি ওরকম বেশি চাই। হ্যাঁ, ইনানি রেজর্ট, বেশি। ইনানির ওইখানে। সো আমরা 2-3 ঘন্টা রিসোর্টে ছিলাম, অ্যান্ড এইমাত্র বের হয়ে আসলাম। কম মানুষ থাকাতে এক্সপিরিয়েন্সটা ভালো ছিল, তবে ক্রাউড বেশি থাকলে মনে হয় না ভালো লাগবে এখানে, কারণ রিসোর্টটা অনেক ছোট। সো ইনিশিয়ালি আমাদের প্ল্যান ছিল ধানমন্ডিতে গিয়ে লাঞ্চ করার, কিন্তু সুইমিং পুলে নেমে একদম রিল্যাক্স হয়ে আমাদের কাছে মনে হচ্ছিল যে আজকের রাইডটা অনেক শর্ট হয়ে গেছে। সো আমরা যাচ্ছি এখন 300 ফিটে হাঁসের মাংস খেতে। নতুন নতুন বাইক চালালে আর কি এরকমই হয় মনে হয়, কারেন্ট একটু বেশি থাকে, আর রোড তো আজকে একদম ফাঁকা। সো বাইক চালিয়েও অনেক শান্তি পাচ্ছি।
300 ফিটে হাঁসের মাংস খেতে আসলে আমার এদিকটাই বেশি আসা হয়। এদিকে লোকজন একটু কম থাকে নীলা মার্কেটের চেয়ে, আর পরিবেশটাও বেশ ভালো লাগে। Your destination is on the left. বেশিরভাগ সময় রাতেই আসা হইছে, দিনের বেলা তেমন একটা আসাই হয় নাই। সো এটা একটা নিউ এক্সপেরিয়েন্স আমার জন্য। সো যেটা হয়েছে সেটা হচ্ছে যেখানে গেছিলাম ওখানে এখনো রান্নাই শুরু হয়নি। সো আমাদের নীলা মার্কেটেই আসতে হয়েছে। একটু ভিতরের দিকের এই খাবারের দোকানটা আমাদের পছন্দ হয়েছে, সো এখানেই বসছি। এই তো আমাদের খাবার চলে আসছে। ফুড ওয়াজ রিয়েলি গ্রেট। আর আমরা সেই সকালে নাস্তা করছিলাম, এরপর থেকে কিছুই খাওয়া হয় নাই। সো এই জন্য হয়তো একটু বেশি ভালো লাগছে। Turn left. বাইক শেখার পর আমি শুধু বাসা, অফিস আর পরিচিত জায়গার মধ্যেই বাইক চালিয়েছি। In 200 এক বছর meters, পার হওয়ার পর এখন আস্তে আস্তে এক্সপ্লোর করা শুরু করছি, অ্যাজ আই এম বিল্ডিং কনফিডেন্স। অনেক ইচ্ছা করতেছে লং ট্যুর দেওয়ার, বাট আই নো যে এখন দেওয়াটা ঠিক হবে না, কারণ আমার এক্সপিরিয়েন্স এখনও তেমন হয় নাই। তাই ঠিক করছি যে এভাবেই শর্ট ট্যুর দিব, এবং ইনশাল্লাহ একদিন হয়তো লং ট্যুরও দিতে পারবো। in 300 meters, turn আমরা এখন 300 ফিটে উঠে যাব আর যার যার বাসায় চলে যাব। সো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট রাইডে আবার দেখা হবে।